Hello everyone, welcome back to my channel and welcome back to my another video. আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি অফ চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 300 গ্রাম মতো বাগদা চিংড়ি মিডিয়াম সাইজের। আপনারা চাইলে এটা গলদা চিংড়ি দিয়েও করতে পারেন, যে যার প্রেফারেন্স অনুযায়ী। আজকে রান্নাটা করবে আমার ছোটদি। তো এখানে চিংড়ি মাছ ছাড়াও আর বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে, যেমন টমেটো কুচি, এখানে রয়েছে আদা বাটা, এখানে এটা রসুন বাটা, আর অল্প পরিমাণ লাগছে পেঁয়াজের পেস্ট। আর সবথেকে মেন উপকরণ যেটা চিংড়ি মাছের মালাইকারির জন্য দরকার, সেটা হচ্ছে এই নারকেলের দুধ। এটা ছাড়া তো চিংড়ি মাছের মালাইকারি পুরো অসম্পূর্ণ। প্রথমে একটু কড়াই একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল দিচ্ছে এখানে। একটু অল্প করে নুন দিয়ে দেবো, আর দেবো অল্প একটু হলুদ। খুব একটা ভাজার দরকার পড়ে না, মাত্র 1 মিনিট ভাজার পরে দেখবেন রঙটা এরকম পরিবর্তন হয়ে গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেছে। এরকম হয়ে গেলেই নামিয়ে নেবেন। খুব বেশি ভাজলে আবার চিংড়ি মাছ একটু শক্ত রাবারের মতো হয়ে যায়। এরপর ওই কড়াইতেই অ্যাড করব আরও কিছুটা সর্ষের তেল, এবং তারপর এর মধ্যে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। তেলের উপরে দেবো সামান্য পরিমাণ চিনি। এটা শুধুমাত্র রং হওয়ার জন্য দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে পেঁয়াজ, আদা ও রসুনের পেস্টটা একে একে অ্যাড করে দেব। মশলাটা সামান্য ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা হালকা আরেকটু ভাজা হয়ে এলে তার মধ্যে দেবো কেটে রাখা টমেটোর কুচি। এরপর মিনিট 5 মিডিয়াম ফ্লেমেতে মশলাটাকে কষাতে থাকলেই দেখতে পারবেন এরকম মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এর মধ্যে অ্যাড করেছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী এটাকে অ্যাড করবেন। মিনফাইল এর মধ্যে অ্যাড করেছি নারকেলের দুধ। এরপর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। নামানোর আগে অবশ্য অ্যাড করেছিলাম হাফ চা চামচ মতো গাওয়া ঘি। এই তো আমাদের কম উপকরণে আর কম সময়ের মধ্যে চিংড়ির মালাইকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেও যথেষ্ট ভালো হয়েছে আর খেতেও হয়েছিল খুবই সুন্দর। আপনারাও বাড়িতে ট্রাই করে জানাবেন কীরকম লাগলো আপনাদের আজকের ভিডিওটা। আর আমি তো আজকে ট্রাই করেছিলাম গরম গরম ভাতের সাথে। আপনারা এটা চাইলে পোলাও অথবা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ।